হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্টস সাফারি। আজকে আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তার আগে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো মোহনবাগান লিগ জয়ের একদম দোরগোড়ায়। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি। কী কারণে মোহনবাগানের এই সিল জয় সবথেকে বড় বাধা হতে পারে। চিন্তা নেই, এর নাম তো মোহনবাগান, মোহনবাগান পারবে, এটা মানে কোনো বাধাই নয়। তবুও কী সমস্যা মোহনবাগানের জন্য আসতে পারে সেটা নিয়েই আজকে বলবো। তো আশা করবো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। শীর্ষে থেকেও শিল্ড ছাড়া করবে মোহনবাগান। দেখুন অঙ্কের হিসেবটা। ইন্ডিয়ান সুপার লিগে 2024-25 মৌসুমে মোহনবাগান ও গোয়ার লিগ সিল জয়ের দৌড়ে 10 পয়েন্টের পার্থক্য। বর্তমান পরিস্থিতি অনুযায়ী সবুজ মেরুন তাদের পরবর্তী ম্যাচগুলো জিতে লিগ সিল্ড নিশ্চিত করতে মরিয়া। তবে এই জয়ের সঙ্গে আরও কিছু পরিসংখ্যান এবং গাণিতিক হিসাবের গুরুত্ব রয়েছে, যা লিগ সিল্ডের দিকে তাদের যাত্রাকে আরও স্পষ্ট করে তুলছে। এবছর বাগান ব্রিগেড খুব শক্তিশালী দল হিসেবে প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নেমেছে। বর্তমানে তারা 21 ম্যাচে 49 পয়েন্ট সংগ্রহ করে লিগ শীর্ষে রয়েছে। তাদের কাছে 3 ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে মুম্বাই সিটি এফসি গোয়া এবং উড়িষ্যা এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই 3টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতলেই তারা লিগ শিল্ড নিশ্চিত করবে। এফসি গোয়ার কাছে এখনও পর্যন্ত মোটামুটি তারা যদি নেক্সট ম্যাচ জেতে তাহলেও 7 পয়েন্টের ডিফারেন্স থাকবে। সেটাই মানে গোয়াকে অনেকটা দূরে রেখেছে মোহনবাগানের থেকে। হোসে মলিনার দল যদি সব ম্যাচ জেতে তাহলে তারা 58 পয়েন্ট নিলে লিগ টেবিলের শীর্ষে থাকবে, যা আইএসএল এর ইতিহাসে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়বে। গতবার তারা 48 পয়েন্ট নিয়ে লিগের প্রথম ছিল, তবে এবারে 49 পয়েন্ট অলরেডি তাদের নেওয়া হয়ে গেছে। সব রেকর্ড অলরেডি টপকে গেছে। লিগ সিল জয়ের পাশাপাশি তাদের ইতিহাস গড়ার সুযোগ এখন হাতের মুঠোয়। তবে এফসি গোয়ার জন্য এটি এক প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। এফসি গোয়া বর্তমানে 20 ম্যাচে 39 পয়েন্ট সংগ্রহ করেছে এবং তাদের হাতে 4টি ম্যাচ বাকি রয়েছে। যদি তারা পরবর্তী ম্যাচ জেতে তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে 51। এমন অবস্থায় মোহনবাগানকে তাদের শেষ ম্যাচ হারাতে হবে, অন্যথায় গোয়া শীর্ষে পৌঁছাতে পারবে না। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকা মোহনবাগান যদি এক ম্যাচ জেতে এবং 2টি ম্যাচ ড্র করে, সেক্ষেত্রে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 53 এবং লিগ শিল্ড ধরে রাখবে। যদি সুভাশিসরা এক ম্যাচ পরাজিত হয় তবে গোয়াকে তাদের সমস্ত ম্যাচ জিততে হবে। তবে এমন পরিস্থিতিতে মোহনবাগান তাদের গোল পার্থক্যের কারণে আগেই লিগ নিশ্চিত করতে পারবে। এফসি গোয়া যদি বাকি সমস্ত ম্যাচ জেতে তাদের পয়েন্ট দাঁড়াবে 51, কিন্তু মোহনবাগান যদি একটি ম্যাচ জেতে এবং 2টি ড্র করে তখন লিগ শিল্ড তাদের পক্ষেই যাবে, কারণ পয়েন্ট 54 গিয়ে দাঁড়াবে বাগান ব্রিগেডে। যদিও মোহনবাগান টানা দ্বিতীয় লিগ শিল্ড জয়ের পথে এগিয়ে আছে, তাদের এই কৃতিত্ব আগামী দিনে আইএসএল এর ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। ইতিহাসে এমন ঘটনা কখনো হয়নি যে কোনো ক্লাব টানা 2বার লিগ শিল্ড জিতেছে আইএসএল এর ইতিহাসে। তাই সবুজ মেরুন ব্রিগেডের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা আগামী দিনে তাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই। মোহনবাগান কি কোনোভাবেই এই লিগ শিল্ড কোনোভাবেই হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে? একটুও নেই। একদম মোহনবাগান বারে বারে ইতিহাস গড়েছে। মোহনবাগান নিজের রেকর্ড একমাত্র নিজেই ভাঙতে পারে, অন্যথা এছাড়া কেউ পারে না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য, আর একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।